প্রবল গর্জনে আকাশ কাঁপছে, বিদ্যুৎ একের পর এক চমক দিচ্ছে। এদিকে নদীর ধারে তিনজন লোক মিলে একজনকে নির্মমভাবে মারধর করে আধমরা করে ফেলে দেয়। ব্যাটাকে যা উদম মার মেরেছি না, আর কোনোদিন ছাগল চুরির কথা মাথায়ও আনবে না। যা বলেছো, ব্যাটা এখানেই পড়ে থাক। চলো আমরা গ্রামে ফিরে ছাউনিটায় গিয়ে বসি। এখনই বৃষ্টি শুরু হবে, আর এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, মরুগ্গে বেটা এখানে পড়ে। ওরা হেঁটে ফিরে যেতে যেতে বলতে থাকে, মরবে থুরি, ও ব্যাটা নিজের হাত চিরে ওষুধ ঢুকিয়ে রেখেছে হাতের ভিতরে। কাল দেখবি শটাং চলে বেড়াচ্ছে। হ্যাঁ। বৃষ্টির ফোঁটা ঘনার মুখে এসে পড়ে। ঘনার জ্বলন্ত চোখ ধপ করে খুলে যায়। ঘনা একটা ছাগলকে পাঁজাপলা করে নিয়ে ধীর পায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে। এই মন্দিরটা অনেক পুরনো, কিন্তু কেউ দেখে আন্দাজ করতে পারবে না যে মন্দিরটা আদৌ কতটা পুরনো হতে পারে। ঘনা ছাগলটাকে হাঁড়ি কাটে চাপিয়ে দেবী মূর্তির সামনে গিয়ে বসে। দেবী মূর্তি বলা ভুল হবে, একে আদৌ দেবী মূর্তি বলা যায় না। কি ভয়ঙ্কর এই মূর্তি! সাধারণ দেবদেবীর মূর্তির মতো নয়, একদম আলাদা রক্তাম্বর রূপ এই মূর্তির। এটা কোনো সাধারণ দেবদেবীর মূর্তিই না। ঘনা এবার জোর গলায় মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। সেই মন্ত্রের জোরে চারপাশের পরিবেশ যেন একেবারে থমথমে হয়ে ওঠে, যেন ঘুমিয়ে থাকা প্রেতেরা একে একে জেগে উঠছে।